morning all everyone. তো সকাল মানে সিরিয়াসলি ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #মাই ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে। তো তোমরা কদিন মধ্যে দুদিন ব্লগ পাওনি, তার আগের ব্লগগুলো তোমরা দেখতে পেয়েছো, কালকে বা পরশু যাই হোক ছেড়েছি। তো আজ থেকে আবার নতুন ব্লগ দেখতে পারবে, কারণ কামিং সানডে। তো ফ্রাইডে ইজ নট আ বিজি, বাট হ্যাঁ ইভিনিংয়ে আমি বিজি আছি, বিকজ ইভিনিংয়ে পড়া আছে, গান আছে, সব কিছু অনেক কিছু আছে। তো নতুন নতুন আপডেট পেতে হলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট। তাড়াতাড়ি কমেন্ট করো, হারি আপ। এবার আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, সেদিনকে বলেছিলাম, অনেক জ্ঞান দিয়েছি যে এই করবে, ওই করবে, সেই করবে, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, অনেক কিছু বলেছি। একটা কথা বলছি এবার, যেটা হচ্ছে যে পজিটিভ দিক যেমন মানুষের একটা সাইড থাকে, একটা নেগেটিভ দিকও একটা মানুষের সাইডে থাকে। সবসময় নিজের মাইন্ডটা ফ্রেশ রাখবে, তবে কিন্তু তোমরা পজিটিভ মাইন্ড নিয়ে সারা জীবন বাঁচতে পারবে। নেগেটিভ মাইন্ড কখন ফিলিংস হয় জানো? যখন তোমরা ফ্রেশ মাইন্ডে থাকো না, উল্টো পাল্টা চিন্তা ভাবনা এসে মাইন্ডে ঢোকে। ঠিক আছে? তো এবার বুঝে গেছো যে আমি ফ্রেশ মাইন্ড মানে কি বলতে পারছি। সেই বলতে চাইছি, যত বৃষ্টি হোক, যত যা কিছু হোক, তোমরা সকালে ডেলি ওঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করো। যাদের মর্নিংয়ে বাচ্চাদের স্কুল আছে, তাদের যেমন আমার আছে, আমার ছেলে মেয়ের স্কুল মর্নিংয়ে আমাকে উঠতে হয় 5টা, 5:30, ওই 5টা, 5:30 করতে গিয়ে 5:45 দিকে উঠি। তো উঠে যাই হোক, আমার হাঁটা চলা তো হচ্ছেই, মেয়ের ছেলে মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেওয়া অ্যান্ড নিজেদের ব্রেকফাস্ট করা, অল এভরিথিং করে ওয়েল ডান। অ্যান্ড দেবাইস তো নিজের জামা কাপড়টাও ওয়ারিং করতে পারে না, তো আমাকে করে দিতে হয় সেগুলো। অ্যান্ড দেন তারপর স্কুলে চলে যাওয়ার পরে আমি একটু বসে নিই, ঘরগুলো একটু টিপটাপ করি। যদিও এদিকটা দেখতে হচ্ছে অগোছালো আছে, এটা আমি এখন এখন কিছু বসে স্নান করে তারপর পুজো করে খাবারটা, দোকানের খাবারটা আমাকে যেহেতু প্রিপেয়ারিং করতেই হয় সকালে মর্নিংয়ে উঠে, তো ওটা ভরে দেন আমি এইগুলো ঘোচাবো। বলেছিলাম না সেদিনকে আলমারি ঘোচাবো, সেদিনকে আলমারিটা ঘোচাতে পারিনি। কেন হলো তো, একটা আলমারি তাকে ঘোচাতে হবে প্রপার ওয়েজে, বাট আমাদের কোনো হলিডে বলতে একমাত্র স্যাটারডে সানডেটাই আসছে। সানডেটা বেশিরভাগ ক্ষেত্রে হলিডে হচ্ছে, কিন্তু সানডেতেও বিজি থাকি, যেহেতু হাজব্যান্ড ঘরে থাকে। আর হাজব্যান্ড ঘরে থাকে মানে সেদিনকে নানা রকম কাজ থাকে, দরজা পোছা, জানলা পোছা, ফ্রিজ পোছা, অমুক পোছা, তারপরে সব পোছা মোছা সব কিছু। কাজের লোক তো আছে, কিন্তু সে কাজের লোক কি করে? রান্নার লোকটা আমি ছাড়িয়ে দিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু কাজের লোক কি করে? ঘর মোছা, বাসন মাজা আর একটু ঝাড়ফাড়গুলো দিয়ে গেল, কিন্তু বাকি ঘরের ঝুলটাকে ঝাড়বে, দরজা জানলাগুলো কে পুছবে, এখানে যে জিনিসগুলো রয়েছে, কম্পিউটার, টেবিল ফেবিল, এগুলো কে গোছাবে, জামা কাপড় কে গোছাবে? এলোপাতারি করে তো আমার ছেলে মেয়ে যা হোক একটা কিছু পরে নেয়, তারপর কি করে রেখে যায় জানো তো? একদম অগোছালো, যেটা দেখলে তোমাদের মনে হবে যে বাড়িটা বাড়ি নাকি না একটা, মানে কি বলবো ওটাকে, জাবরখানা, মানে সমস্ত নোংরা ফেলে সেরকম। আর্ধেক বাংলা, আর্ধেক হিন্দি, আর্ধেক বাংলাদেশের কথা চলে আসে। তো ডোন্ট মাইন্ড অ্যান্ড দিস ইজ ক্রস করে দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। শোনো, ফ্রেশ মাইন্ড মানে কিন্তু শুধুমাত্র কাজ বাজ নয়, ঘরের কাজ ছাড়াও অনেক কাজ থাকে। যেমন ধরো বাইরে বেরিয়ে তোমরা মর্নিং ওয়াক করতেই পারো, বা ছেলে মেয়ে যদি কাছে স্কুল থাকে কারোর, বা নাতিপুতি স্কুল থাকলে তাকে একটু এগিয়ে নিয়ে আসো, এগুলো করো, দেখবে তোমাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে। বাইরে যখন বাজার করতে যাচ্ছে ছেলেরা, তাদের মাইন্ডটা কেন ফ্রেশ থাকে জানো? তারা না ঘরে এসে যখন মেয়েদের কাছে কথাগুলো শোনে, তাদের ভালো লাগে না, তাদের মনে হয় দূর বাবা, কতক্ষণে আবার বাইরে বেরোবো, কাজে বেরোবো, আমার ভালো লাগছে না, ঘরে থেকে খালি সবসময় খালি কথা আর কথা। তার কারণ হচ্ছে তারা বিভিন্ন রকম লোকের সঙ্গে কথা বলে, তাদের নিজেদের কিছু থাকলে ব্যক্তিগত কথা নয়, মানে এমনি যেসব কথা হয়, কাজের কথা শেয়ার করে, তো তাদের মনটা সবসময় ফ্রেশ থাকে। তাই নিজেদের মেয়েদেরও কিন্তু এস্টাবলিশ হতে হবে। এবার আমি একটা কথা বলবো,
কিছু মাইন্ড করো না। আজকালকার লাইফে মেয়েদের এস্টাবলিশড হতেই হয়। আমি নিজে লেখাপড়া করেছি বলেই যে বলছি তা না, যারা আমার থেকে কম শিক্ষিত আছো তারা নিজেরা ঘরে বসে কিছু করতেই পারো। হ্যান্ডওয়ার্কে এখন তো কত কাজ বেরিয়ে গেছে, সে কাজগুলো খোঁজ করে বাড়িতে কাজ করো। তোমাদের কেন তোমরা শুধু শুধু অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট হবে? আর নিজের হাজবেন্ড অন্য লোক যদিও না হয়, হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হওয়াটাই সব থেকে বড় ব্যাপার। আমি ঘরের কাজ করছি, ঘর সংসার গৃহিণী, দিস ইজ নট আ ম্যানার্স। ওকে, তোমার ম্যানার্স হচ্ছে তুমি ঘরকেও সামলাবে, বাইরেও সামলাবে। ঘরটা সামলে তারপর তুমি বাইরে কাজ করো না, তোমার তো অবসর টাইম থাকছে, সেই সময়টা তুমি অন্য কাজে লাগাও, কিছু হাতে খরচা তো উঠে আসবে তোমার হাতে। তো সেরকম যারা বেশি পড়াশোনা শিখেছে, যেমন আমি শিখে ঠিকে এখন এইখানে যাচ্ছি, ওখানে এটা করছি, এটা করছি, ওটা করছি, কোনটা করলে ঠিক হবে কেউ বুদ্ধি দেওয়ার কেউ নেই। তবে আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এখন আমি এবার সেটাই করব। আর তোমাদের বলেছি যে আমি একটা বিজনেস করব, যে বিজনেস করতে গেলে পুঁজি দরকার হয় প্রচুর পরিমাণে। একটা বিজনেসে শুধু একটা দুটো শাড়ি ঘরে নিয়ে এলাম তাহলে তো হয় না, আমাকে প্রচুর ভ্যারাইটিস রকমের শাড়ি আনতে হবে, কম দাম, বেশি দাম, মিডিল দাম, যাই হোক সেগুলো ঘরে রাখতে হবে। এবং আলমারি লাগবে, তার জন্য পুরো একটা ঘরই ধরো লাগবে, তার মধ্যে সেখানে বসার জায়গা রাখতে হবে, হ্যাঁ ঘুষাবার জায়গা রাখতে হবে, অনেক হ্যাঙ্গার লাগবে ঝুলিয়ে রাখার জন্য। শুধু তাই ঘরে করলেই হয় না, যদি তুমি বুটিক খুলতে চাও, বুটিক খুলতে গেলে আমি দেখি তো সবাই যা যা করে, তো ডেকোরেশন করতে লাগে, নাম দিতে হয়, কালার করতে হয়, আলমারিতে অবশ্যই আছে, হ্যাঙ্গিং করতে হয়, তারপর ম্যানিকুইন রাখতে হয়, তো অনেক কিছু ব্যাপার। তো আমি নিজেও জামা কাপড়ের বড় বড় মল দোকান থেকে সবসময় জামা কাপড় পরি, আমি তোমাদের এর আগেও শেয়ার করেছি। শুধু ছোটোখাটো দোকান থেকে যে কিনি না তা নয়, কিনি মাঝে মাঝে, কিন্তু সেগুলো রেয়ার আর কি। বেশিরভাগই বড় দোকান থেকে, মলের থেকে, বা যেরকম কেশিদাসের মতন দোকান, শ্রীনিকেতন, সোদপুরে যে রিবেট সেন্টার, এরকম বড় বড় দোকান থেকে আমি বরাবর আমি কিনে এনেছি ছোটো থেকে জামা কাপড়। তো এইবার তাদের দোকানে যেভাবে আমি দেখেছি সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে রাখে, অনেক লোক থাকে সেখানে যারা কিনা মালিক থাকে মানে খুব কম, সেই সব দোকানে বেশিরভাগই কর্মচারী বেশি থাকে, তারা তাদের মতন হিসাব করে সব কিছু মালিককে বুঝিয়ে দেয়, ক্যামেরা লাগানো থাকে, অনেক কিছু থাকে। তো এসব করতে হবে না, এগুলোর জন্য টাকা দরকার। তো টাকা পয়সাটা তো আগে কামাতে হবে। শুধু আমি হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডের উপর একটা এত বড় বাস চাপিয়ে দিলাম, তাহলে তো হয় না, কারণ সে আমাদের পুরো সংসারটা তার উপরে ডিপেন্ড করছে। তারপর আমরা তাকে রেন্টালে রয়েছি, সেখানে টাকাটা দিতে হচ্ছে তাকে মাস গেলে, ইলেকট্রিক বিল আছে, তারপরে যেমন ধরো আরও অনেক কিছু, আমার ছেলে মেয়ের খরচা আছে, তাদের পড়াশুনো, তাদের তারপরে আমরা ঘুরতেও যাই, প্রত্যেক বছরই যাই ঘুরতে বাইরে। তো যাই হোক এই খরচাগুলো তো এর মধ্যেই কাউন্টিং থাকে না। আমি এবার তারপরে ধরো টুকটাক ঘরের সংসার অনেক কিছু লাগে, এটা খারাপ হয়ে গেল, আজকে ওটা খারাপ হয়ে গেল, সেইগুলো লাগে। আজকে আমার এই জিনিসটা লাগবে, কালকে আমার ওই জিনিসটা লাগবে, সেটাও তাকে বলতে হয়, সব কিছুর হিসাব তাকে দিতে হয় পাই টু পাই। এইগুলো যদি কিছুটা আমি একটু হ্যান্ডেল করতে পারতাম তাহলে অনেকটা কাজ এগিয়ে যেত কিনা বলো না? তোমরা সাজেশন দাও কি করলে ভালো। এর আগেও অনেকবার বলেছি তোমাদের কমেন্টে লিখে জানাতে যে হ্যাঁ অর্পিতা দি তুমি এটা করো, বা অর্পিতা দি তুমি ওটা করো, অর্পিতা দি আন্টি তুমি এটা করো। তোমরা যে আমাকে আন্টি বলে ডাকবে, আন্টি বলে, একটা রেসপেক্টেবল মানুষকে যা বলে ডাকবে সম্মানীয় হিসাবে, সে সেটা হিসাবেই মেনে নেবে। কিন্তু তবু বয়সের আন্দাজটা গেসটা সবারই আছে আমার মনে হয়। তো সেই গেস করেই কথাটা বলতে শেখো, বলতে চাইলে বলতে পারো। কারণ অনেককে দেখা যায় যে যাদের বয়স হয়েছে কিন্তু তাদের বয়স দেখে মনে হয় তাদের বেশি বয়স না। তো এবার অনেকের আছে আবার যাদের বেশি বয়সই হয়নি হয়তো, কিন্তু তাদের চুল নেই, কম চুল আছে, বা কোনো কারণ তাদের হয়তো মনে হয় তাদের অনেক বয়স হয়েছে, কিন্তু আদৌ তো তাই নয়। পড়াশুনোর গেসিং করে, বার্থডে গেসিং করে, ওকে অনেকে তো ফেসবুক ফলো করো, তো দেখবে তাদেরকে যেই রেসপেক্টেবল বলা যায় তাকে সেই রেসপেক্টেবল অনুযায়ী সম্মান করো, রেসপেক্ট করো।
অবশ্যই তোমরাও ভালোবাসা পাবে তাদের কাছ থেকে। আই থিঙ্ক আমি এত জ্ঞান দিতে চাই না। আমার যেটা কথা হলো মেন, আমি যেটা করতে চাই সেটাই বললাম, যে সবসময় পজিটিভ মাইন্ড কি করে রাখবে, ফ্রেশ মাইন্ড রাখবে কি করে, তার জন্য নিজেদের চিন্তা ভাবনা করতে হবে। দেখো, শুধু একটা হাজবেন্ড বা একটা ছেলের ওপর সব রেসপন্সিবিলিটি ছেড়ে দিলাম, নিজে কিছু করব না, কোনোদিনও হতে পারে না। তোমারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, অন্য লোকেরও বয়স হবে, ধীরে ধীরে সবাই বড় হবে, তো প্রত্যেকেরই বয়স হবে একটা সময়, তারা তখন সেই সময়টা অবসর নিতে চাইবে, কাজ করতে পারবে না এতটা পরিমাণে, কিন্তু টুকটাক কিছু অবশ্যই করতে পারে। আজকালকার দিনে কেউ বসে নেই গো, কেউ বসে নেই। আমি দেখেছি কি বয়স্করাও এখন ব্লগ করে। আমি কেন, আমার থেকে অনেক অনেক বয়স, আমার মার থেকেও বড় বয়স্ক দিদিমার মতন দেখতে, হ্যাঁ সে ব্লগ করছে। জানো কি বলবো, আজকালকার দিনে কেউ পিছিয়ে নেই। এখন সবাই চায় আমিও এগোবো। তো চাওয়াটার কারোর শেষ নেই, তবে তোমার ভাগ্যে যা আছে তাই হবে, এইটা ভেবেও তুমি নিজেকে থামিয়ে রাখবে না। ব্যাস এটুকুই বলার ছিল। আজকে অনেক কথা শেয়ার করে নিলাম, আর আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে, সেটা পরের ব্লগে দেখাচ্ছি। এই পার্টটা আলাদাভাবে যাবে, যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আলাদাভাবে আরেকটা ব্লগ করব, যেখানে আমি কি করছি সারাদিন ঘরে বসে। তোমাদের একটা কথা বলে, আজকে এই দেখো, এই যে অ্যাকোয়াগার্ডটা দেখতে পাচ্ছ, এই অ্যাকোয়াগার্ডের এই যে ফ্ল্যাগগুলো আছে, ফ্ল্যাগ পয়েন্টগুলো না কিরকম বলতো বন্ধ হয়ে যায়। এটাকে আমাদের একটা পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকমভাবে আটকে তারপর ফ্ল্যাগগুলো ঢোকাতে হয়। তো অ্যাকোয়াগার্ডটা বন্ধ রয়েছে, ফ্রিজটা চালু করেছি। অ্যাকোয়াগার্ডটা কেন বন্ধ হয়েছে, জলগুলো সব ভরে নিয়েছি তার আগে ধুয়ে বোতলগুলো, বিকজ সেদিনকে আমি সকালবেলা কাজ করছিলাম, এবং আমি বলেছি আমার হাজব্যান্ডকে অ্যাকোয়াগার্ডের ফ্ল্যাগটা লাগাও। ফ্ল্যাগটা লাগাতে গিয়ে এই করে জোরে ঘুষিয়ে দিয়েছে, আর পুরো ফ্ল্যাগটা ভেঙে, এই ভেতরে যে পয়েন্টটা ভেঙে গেছে, আর ফ্ল্যাগটা লুজ হয়ে যাচ্ছে, ঢুকছে না ভেতরে। এবার কোনোভাবেই অ্যাকোয়াগার্ডের ফ্ল্যাগ লাগানো যাচ্ছে না বলে ওই একটা ফ্ল্যাগের মানে ফ্ল্যাগ পয়েন্টের ওপর ডিপেন্ড করে ফ্রিজ চালাতে হচ্ছে, অ্যাকোয়াগার্ড চালাতে হচ্ছে। ছেলেরা তো সব কিছু জানে, তো এটা জানে না। আজকালকার দিনে না ছেলে মেয়ে বলে কোনো হিসেব নেই। একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তো তাই করতে পারে, রান্নাবাড়িটাই সব কিছু হয়। এখানে দেখো আমি আমার জন্য কাঁচকলা সেদ্ধটা রেখেইছি, কারণ আমার যা অবস্থা হয়েছে, কালকেও আমাকে যার জন্য ডাক্তার দেখাতে হলো বিকেলে গিয়ে, ইভিনিংয়ে। কালকের ব্লগটা তোমাদের তো দিইনি, অনেকে ওষুধ প্রেসক্রাইব করেছে আমাকে, আর 10 দিন বলেছে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, জল ফুটিয়ে খেতে হবে, অ্যাকোয়াগার্ডে জল খাও আর না খাও। আর এই হচ্ছে দেখো ভেতরে একটা স্টিলের বাটি দেখতে পাচ্ছি, কন্টেনার। তো ও গরম ভাতের ভেতরে আমি ইলিশ মাছের ভাপা করেছি, জানি না এটা কতটা কী হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও আর বাকিগুলো আরও দেখিয়ে দিই। আমি তো খাবো না, বিকজ আমার পেটের প্রবলেম আছে। ও বাই দ্য বাই, এখানে কিন্তু জলটা এক্সেস একটু রেখে দিয়েছি, ধরো কোনো রান্না করতে লাগলো তখন এই জলটা ইউজ করবো, মানে অ্যাকোয়াগার্ডের জলটা। আর এখানে রান্নার তেল বেশি আছে, রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য ইন্ডাকশন ওখানে। এখানে রয়েছে মাছের কালিয়া, মানে কাতলা মাছের কালিয়া। সাউন্ড ঠিক হবেই হবে। কাতলা মাছের কালিয়াটা একটা নতুন প্রসেসে করেছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলো ঘষে আমি কি করেছি জানো, ভেজে নিয়েছি হালকা তেলে, মশলাগুলো দিয়ে, গোটা গরম মশলা যেগুলো আছে সবগুলো দিয়ে ভেজে, তারপর সেটাকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে, তারপর টক দই দিয়ে আমি এই কালিয়াটা করেছি কাতলা মাছে। আর এটা হচ্ছে পেঁয়াজি ঠিক নয়, এটা হচ্ছে তেলের বড়া। মাছের তেল অনেকটা পেয়েছিল, সেই তেলটাকে এরকমভাবে চালের গুঁড়ো দিয়ে, মানে বেসন দিয়ে মেখে বড়া করেছি, ওটার ঢাকনাটাই পড়লো। আর এই হচ্ছে মুসুর ডাল, যেটা কিনা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন। 1 মিনিট দাঁড়াটা তুলে নিই। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে ব্রেকফাস্টে কী করেছিলাম। ব্রেকফাস্টে তোমাদের দেখানি, দেখো আমার চিয়া সিডটা এখনও ভেজানো রয়েছে।
এটা খেয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। এবার আমি যেটা খাবো সেই ওষুধগুলো খাবো। তো এই দেখো ওষুধ প্রেসক্রাইব করেছে, এতগুলো ওষুধ রয়েছে যেগুলো আবাসার হলে হয়, সেই ওষুধগুলো দিয়েছে। তো এখানে আমি সব ওষুধগুলো দিয়ে এসেছি, ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশান বাড়ি। এত জোরে বৃষ্টি হচ্ছিল কালকে, তো কি বলবো, এখন কেউ নেই বলে আমি ব্লগটা করতে পারছি। যেই কেউ এসে যাবে আমাকে ব্লগ করতে দেবে না কিছুতেই, মানে কোনো না কোনো কথা বলবে, কিছু করবে, সময় নষ্ট করবে। এই হলো ওষুধ। এই দেখো কত ওষুধ, এক, এই দুই, এই তিন রকম ওষুধ। শুধু যে আমার পটিটা করার জন্য, হামাশাটা ভাবটা কমানোর জন্য এইটা, আর পেটে ব্যথা ব্যথার জন্য। বাকি এই এক ব্যাগ ভর্তি ওষুধ রয়েছে। কত ওষুধ খাই ভাবো দিনে, খাবার যত না খায় তার থেকে ওষুধ বেশি খায়। তার জন্যই বলছি যে আমার ফ্রেন্ড দরকার, আমার বাইরে বেরোনো দরকার, আমার সব কিছুই দরকার, যার জন্য যেগুলো করলে রোগ ভোগগুলো কম হবে মোট কথা। আর ব্রেকফাস্টে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে, ব্রেকফাস্টে হয়েছে আমি ফ্রাইড রাইস করে দিয়েছিলাম আজকে, ডিম টিম দিয়ে সব দিয়ে, আর একটা পনিরের আইটেম করে দিয়েছিলাম, একটা ডিনার ওটা। তারপরে তোমার আর কিছু করিনি, এটাই ওদের ব্রেকফাস্ট। আর আমাদের জন্য জিলিপি এনেছিল, জিলিপি আর পাউরুটি। আমি একটা খেয়েছি। জিলিপি এত ভালো লাগে আমার, ছোটোবেলা থেকে গরম গরম জিলিপি খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন এই ওষুধগুলো নেই, এগুলো লাঞ্চের আগে, লাঞ্চের পরে, ডিনারের আছে। তো ওই করে ঠরে দিয়েছে ওরা, ওদেরকে টিফিনে ভরে দিয়েছে। কারণ এত সকালবেলা যখন যায় না, তখন ঘুম থেকে উঠতে ওদের অনেক সময় নিয়ে নেয়। তো 7টা 10-15 ভেতরে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। কারণ এখান থেকে গাড়ি করে গিয়ে কাকুর কাছে, ওখানে ওদের ওখানে যে বাস দাঁড়ায় সেখানে ওদের পৌঁছে দিতে হয়। এই দেখো এই ওষুধগুলো খাবো। গ্যাসের ওষুধটা সকালবেলা খেয়ে নিয়েছি, এটা হচ্ছে গ্যাসের ওষুধ, আর এটা হচ্ছে আমার সুগারের ওষুধ, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ওষুধ, এটা পরে রাত্রে খাই। আর এটা হচ্ছে প্রেশার ওষুধ। এখন এইটা আর এইটা খাবো। এইটার দামই 1000 টাকা, 1000-এর বেশি বলে এটা, এই ওষুধটা টাকা এত। তবে সুগারটা বলেছিলাম চেক করেছি এর আগের মাসেই, বেড়াতে যাওয়ার আগে সব কিছু চেক করে গেলাম। বলছি না, এগুলো বন্ধ করা যাবে না। বাকি চলো খাই আর কাজগুলো সারি, তারপর তোমার সাথে বাকি যা করবো না করবো দেখতেই পারবে। এই দেখো আমাদের ইলিশ ভাপা তৈরি, যেখানে ভাতের মধ্যে বসিয়েছিলাম। এই দেখো পুরো ইলিশ ভাপা হয়ে গেছে আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। বাই, আমি দুটো রেসিপি, মানে মাছের কালিয়া আর ইলিশ ভাপা রেসিপিটা তোমাদের আমি লিখে জানিয়ে দেবো, ডেসক্রিপশন লিঙ্কে লিখে দিয়ে দেবো, জানিয়ে দেবো কীভাবে করেছি আমি। গুড মর্নিং গাইস, তোমার কেমন আছে? নিশ্চয়ই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদি # মাই ব্লগ। আজকে হচ্ছে সানডে, টুডে সানডে ইজ হলিডে অ্যান্ড ভেরি ফানি ডে। আজকে ঘরটা একটু অনেক গুছিয়েছি, ঘরগুলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখিয়েও দিচ্ছি। অলরেডি এখন রান্না চাপিয়েছি, আরও অনেক কিছু হবে। আজ বাড়িতে গেস্ট আসছে, তো তার জন্য স্পেশাল কিছু আইটেম করতে চলেছি। তো আর ঘর দর তো গোছাচ্ছি, সেটা তো দেখাচ্ছি। সকাল থেকে উঠেই মানে তন্ন করে ঘর দর গোছাতে শুরু করে দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলার টাইম পর্যন্ত। কালকে হাফ ব্লগ করে রেখে দিয়েছিলাম, আর ব্লগ করতে পারিনি সারাদিনে। তো আজ কি করবো সারাদিনের জন্য ব্লগটা তোমরা দেখতেই পারবে, যে কেমন গেস্ট এসছে এবং কাজের জন্য কি করছি দেখাচ্ছি, সবই আজকে শেয়ার করবো। সারাদিনটাকে এনজয়িং হ্যাপি স্যান্ডে, সব অল এভরিওয়ান, পুরো সবার জন্য আজকে হ্যাপি স্যান্ডে বলে রাখলাম। এই হচ্ছে সুন্দর করে এই জায়গাটা গুছিয়েছি, এখানে ছোটো ছোটো টয়েস রেখেছি। আর এদিকে দেখো ওইটা এরকম, এদিকে দেখো কম্পিউটার টেবিলটা সুন্দর করে এদিকটা ভালো করে গুছানো হয়েছে। তো এই দুটো ফোনের স্ট্যান্ড, আর এই কম্পিউটার, আর এই হচ্ছে এটাই কি বলে জানো অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছে। যাই হোক, এটা ওরকম টাইপের একটা টেবিল ল্যাম্প, অ্যান্ড বাকি আদার্স এরকম সুন্দর করে গুছিয়েছি এই জায়গাটা। আর ব্যাগগুলো তো এখানেই থাকে।
আদার্স ওয়ে আরও গোছানো হবে যখন পুরো অল এভরিথিংস, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিও নিয়ে। আর আরেকটা জিনিস তোমাদের বলা হচ্ছে, আজকে আমার না বিয়ন্ড 6 ইয়ারে যাওয়ার কথা ছিল। আজকে আমার বিয়ন্ড 6 ইয়ারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না বিকজ আমার নিজের শরীরটা একটু ভালো হয়ে যায়। তার বিয়ন্ড 6 ইয়ারে গেলেও আমি একটু কিছুদিন পরে যাব, কারণ এখন যাব না, বিবাহবার্ষিকীর আগে আগে যাবো। বিবাহবার্ষিকী এখনো দেরি আছে। তো এখন পুজোর যে শপিং বলো সেটা অলরেডি হয়ে গেছে কিছুটা, আবার কিছুটা বাকি আছে। কারণ আমার হাজব্যান্ড আমাকে কিছুই দেয়নি, হাজব্যান্ডের এখানকার যে বাড়ি আবার অনেক আত্মীয় স্বজন আছে, তারা কিছু এখনো দেয়নি। আই হোপ আমি কাদের কাছ থেকে আশা করিও না, বাট আমার হাজব্যান্ডের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। বার্থডে ড্রেসটাও ও যেমন দেবে, তেমনি আমাকে পুজোর ড্রেসও দেবে। তো কোথায় যাবে, কোথা থেকে কিনবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুজোর ড্রেস কিন্তু এখনো কেনা হয়নি, কিন্তু টুকটাক যেরকম হয় সেগুলো হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। আরও কয়েকটা জিনিস শেয়ার করব, কিন্তু এখন নয়। আজকে যেটা স্পেশাল সেই স্পেশালের ব্লগটা হবে, আর আগের দিনের ব্লগটা এর সঙ্গেই জয়েন করে দেবো। দুদিনের ব্লগ তোমরা দেখতে পারবে পরের দিনকে। ওকে, চলো এটা বাই বাই। এখনকার মতো এখন রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। আই হোপ কী করতে চলেছি না করছি সবই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ গোছানো হয়ে গেছে অলরেডি। এই দেখো এখানে এই পর্দাটা অনেক দিন আগে লাগানো ছিল, এরকম খুলে দিয়েছিলাম, তবে লাগিয়েছি। ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই ঘরটাও অলরেডি গোছানো হয়ে গেছে, ডাইনিংটা এখনো বাকি আছে। এই খাটে বিছানাটা টান টান করে দিয়েছিলাম, আবার একটুখানি ঘুচকে গেছে, মানে এটাকে একটু টান টান করে দেবো। এদিকে দেখো সব গোছানো হয়ে গেছে অলরেডি। এখানে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে আজকের গোছানো ডান, মানে আমরা আমাদের যেটুকু জিনিস আছে সেটুকু জিনিসকে সুন্দর করে সাজানো আর কি। ঘরটা গোছানো থাকলে না তো নিজেদেরও মনটা পরিষ্কার লাগে আর কি, ভালো লাগে। যাই বলো, ওদের কেমন লাগে ঘরটা যদি গোছানো থাকে এরকম সুন্দর করে টিপটপ করে? নিশ্চয়ই ভালো লাগে। কমেন্টে লিখে জানিয়ে তো আমাকে তোমাদের ঘর গোছানো কেমন লেগেছে। আর আমি জানো তো আরও সুন্দর ডেকোরেট করতে চাই, সেগুলো কিন্তু নিজের বাড়িতেই একমাত্র সম্ভব। রেন্টালে থাকি বলে যে গোছানো যাবে না তা না, অনেকে গোছায়, বাট আমি পারবো না। আমার হাজব্যান্ড তাও বলেছে কয়েকটা জিনিস এনে দেবে, সেগুলো গোছানোর জন্য যদি লাগে। তবে কি আমি এবার থেকে ভেবেছি যে নিজের জন্য যে জামা কাপড়, জুয়েলারি বা সারা জিনিস যেগুলো কিনি, 5,000 টাকা বা 6,000 টাকা যে টাকা আসে আমার হাতে, তো সেই টাকা দিয়ে আমি এবার থেকে জুয়েলারি এসব না কিনে টুকটাক সংসারে যেগুলো লাগে গোছানোর জন্য সেই জিনিস কিনবো। কারণ সেগুলো দেখো যতই আমাদের ঘর যেরকমই থাকবে, টুকটাক করে একটুখানি সাজালে দেখবে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে। লোকে এসে বসবে বা বেশ ঘরটা সুন্দর গোছানো, তো খুব সুন্দর ওয়ালপেপার লাগানো দেয়ালে, এগুলো আমি করতে ভালোবাসি। আর ডেকোরেট করতে কার না ভালো লাগে? কম টাকায় কম খরচে যেটুকু ডেকোরেট করা যায়। তো চলো আজকের মতন ব্লগটা শুরু তো করে দিয়েছি সকাল থেকেই। খাওয়া দাওয়া রান্না সেরকম কিছু করিনি অ্যারেঞ্জমেন্ট, এখনকার সকালে খুব কম খাওয়া দাওয়া করবো। বলবো আর কি, মানে পাগল যদি থাকে আমার বাড়িতে দেখাবো না। আমি ব্যাক ক্যামেরা অন করছি। চিল্লালি কেন? হোয়াই আর ইউ শাউটিং? হ্যাঁ, হোয়াই আর ইউ শাউটিং? এত জোরে চিৎকার করলে, মানে ব্লগের মাঝখানে চিৎকার করলে সাউন্ড একটা। চলো ওই পাগলি এটা দেখালে না লোকে বলবে হয় পাগল, নয় বলবে কোন পাগলি বুড়ি এসছে। দেখিয়ে দিচ্ছি, মানে গামছা ধুতি পড়েছে দেখিয়ে দিচ্ছি। এটা কিরম লাগছে দেখতে? দেখিয়ে দিল দেখ। ওকে, আমি কাট করে দেবো। ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছে? ফ্রন্ট ক্যামেরা হয়ে গেছে তো? সত্যি? আমি জানি। আর হয়ে গেছে সত্যি? দেখাও দেখাও আমায়। আমায় দেখাও। আমি দেখাও না, আমি ঠিক আছে আছে। আমি দেখাবো। ও কি বলে এত পাগল, এখন 1:30 বাজে, ও এখনো চান করেনি। মানে তোমার চান করে এই সবে ঢুকলো, তাহলে ভাবো এরপর একে কি তুই চুপ। তোমাদের দেখলে হাতে হাসি পাবে। আমি এখন একটু ক্যামেরা রাখছি বন্ধ করে।
দেখো কারা আসছে, তোমাদের বলছিলাম যে গেস্ট আসবে। গেস্ট হচ্ছে আমার এই যে মানে মেয়ের বন্ধু, আর যে আমার ছেলের বন্ধু, আর তার মানে আমার বান্ধবী, আর এটা হচ্ছে মানে আমার বরের হাজবেন্ডের মানে আমার বরের হাজবেন্ডের বন্ধু, সবার বন্ধু। সবাই নমস্কার। আজকে কিন্তু একটা সেলিব্রেশন হবে বলেছি, কি বলো তো? বলে দিয়ে গেছে সারপ্রাইজ, প্রি বার্থডে সেলিব্রেশন, এন্ড গিফটটাও কিনে রেখেছি তোমার জন্য। তাহলে তো আমার বাড়িতে হওয়া উচিত ছিল। তোমার বাড়িতে তো হবে না, ওই দিনকে রাখি পূর্ণিমা পড়ে গেছে। হ্যাঁ, বাট আমার বার্থডের আগের দিনকে পড়েছে, তারপরের দিনকে হচ্ছে তোমার জন্মাষ্টমী। হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি যে কি করবে, মানে বার্থডেটা না একটা বলছে 91 যেটা বললাম, আর একটা বলছি যে যেটা এদেরই আছে 3 সাইড আউটে বিয়ান্ড আউট অ্যান্ড বিয়ান্ড, যেটা সরলেকে তোমার ওখানেও ভালো, বাচ্চাদের পক্ষে খুব ভালো ওটা। আমরা তো বড়রা সেলিব্রেশন করবো বাচ্চাদের নিয়ে, হ্যাঁ সেখানে ওদের একটা বেশ সুন্দর করে মানে সাজাবার ডেকোরেশন করার লোক নিজেদেরই আছে। আমাদের ওটার জন্য কিছু দিতে হয় কিনা আমি জিজ্ঞাসা করে নেবো। তাহলে এই যে হাই, আর এই যে এরা কখন থেকে ওয়েট করছে, ঘুমায়নি আজকে দুপুরে, এমনিতেই ঘুমায় না, আজকে তো আরোই ঘুমায়নি। এখানে একটা লরি ঢুকিয়ে দিয়েছে বোধহয়, কোন রাস্তাটা কোথায়? সে আমরা প্রায় 15 মিনিট এপিসোডের ভেতরে যে রাস্তাটা, আচ্ছা আচ্ছা ওটা লরি ঢুকিয়েছে। আমাদের তো গাড়িটা বড়, আমাদের তো ছোট গলি আঙ্কেল নিচে বসে, ঠিক আছে গলি ফলিতে ঢুকলে তো প্রবলেম হয় না গাড়িটা নিয়ে। এবার ঢুকেছে, এবার একটা লরি ঢুকেছে, ওই লরি সরিয়ে গাড়ি বার করতে আমাদের 15 মিনিট প্রায় আমরা দাঁড়িয়ে ওখানে 15 মিনিট ওখানে নষ্ট হলো। এখান থেকে এইটুকুনি আসছে কতক্ষণ সময়, আর রবিবার আজকে তো রাস্তাঘাট ফাঁকা। আজ আমি মেয়েকে মেয়ে সব টিচার বলতে দিয়েছি, সব বাইরে। এখানে জজাদের যে বাড়িগুলো দেখছো বেশিরভাগ প্ল্যান্ট মেমোরিয়াল স্কুলে পড়িয়েছে, সায়েন্সের টিচার জোগাড় হয়ে গেছে, শুধু কম্পিউটার ইংলিশটা বাকি আছে, মানে SST যেটা আছে না, মানে পেয়েছি কিন্তু ফুল বাগানে যেতে হবে। ফুল বাগানে একে দিতে গেলে এই আস্তে আস্তে 4টে বেজে যায়। এবার তার মধ্যে তোমার মিউজিক আছে আমাদের, হ্যাঁ তাই জন্য কাছাকাছি বলতে যেমন দেবাইশেরটা সতী ম্যাম পেজি এবারে বাড়িতে এসে দেখেছিলাম তো ভালো তো মানে বুঝলাম না সেরকম। স্কুল তো ভালো লাগে না, কারো স্কুল যেতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমি বলি কি যে কামাইটা করিস না, কারণ অনেক দূরের স্কুল তো আমরা তো কিছুই বুঝতে পারি না, মা বাবারা বাড়ি থেকে অ্যাপসের মাধ্যমে শুধু টিচারদের দেখা হয় না, ফ্রেন্ড টিচার্স মিটিং কবে হবে সেই, তাই জন্য আমি ভাবলাম যে দরকার নেই। এখন আমরা করছি স্ন্যাক্স পার্টি। আমি নিয়েছি স্প্রাইট অ্যান্ড চিড়ে ভাজা, বাকি সবাইকে দিয়েছি। এখানে সব কাঁচের প্লেটগুলো রেখেছি সাজিয়ে, আর এখানে সব বাটিগুলো রেখেছি এভাবে অলরেডি। আর যে স্প্রাইটের মধ্যে দিতে হচ্ছে, আর সারপ্রাইজ আছে দাঁড়াও, এই দেখো কেকটা কাটা, ও আজ বার্থডে সেলিব্রেশন, আর প্রি বার্থডে সেলিব্রেশন। আর মাজাটা ওদেরকে দিয়েছে, আর স্প্রাইট দিয়েছে, আর সঙ্গে এই দেখো কোথায় বসে গেছে, নিচে বসে খাচ্ছে সব। আমাদের বাড়িতে সোপা নেই, এই অসুবিধা জানো। আমি দাদাকে বলছি কি এখানে একটা ছোট সোপা নিয়ে আসো, ভালো হবে, তাই না? খাওয়াটা দেখাচ্ছি, কিছু মনে করো না। আর এখানটা আমরা এই জায়গাটা না বলেছিলাম কি বলতো, আমাদের যে সোফা কাম বেডটা যদি করি দাদা, এইটা ঢুকিয়ে দিল পড়ার সময়টা, ঠিক আছে, রাত্রে সবাই শুতে পারবো, আর লোক এলেও তো বসতেও তো পারবে সোফা কাম বেড হলে। আমি দেখো এই যে ডাইনিং টেবিলটাকে বলছি ছোট, মানে এটাকে দিয়েই আমি সোফা কাম বেডটা, খুব ভারী গো, পড়ে গেলে না, এই যে ও ওই বাড়ি থাকতে পড়ে গেছিল, আর আমাদের সিঁড়িটা তারপরেই ছিল। তোমাদের ওই বাড়িতে একদিন নিয়ে যাবো, দাঁড়াও।
তার বুঝতে পারবে তোমাদের ওই বাড়ির মতন পুরো, মানে এত উঁচু উঁচু সিঁড়ি। তার নিচের সিঁড়িগুলো আমার বিয়ের সময় ছোট ছোট করেছে, আর ওপরের সিঁড়ি মানে ঠাকুর ঘরের সিঁড়িগুলো আরো এরকম উঁচু উঁচু খাড়াই খাড়াই, মানে যেরকম আগেকার দিনের বাড়ি ঘরগুলো ছিল। এখন কেক কাটা হবে, আর ওই যে গিফট, সবাই জামাল পুজোতে নাচছে। দেখো না, দেখো না, দাঁড়াবে কথা বলছে। কেকটা ভুগে যাবে। দিয়া মোমবাতিটা কোথায়? পুরো হয়ে গেল। হ্যাপি বার্থডে লেখা আছে এখানে, দেখো আগের বছরে হ্যাপি বার্থডে আমার এখানে হয়েছিল। হ্যাঁ এই তো ওই যে ওপরে দেখো, এখান থেকে বেলুন তারপরে এগুলো কাগজগুলো লাগিয়েছিলাম। ওয়েলকাম টু ইউ। দেখ এখন এখানে হ্যাপি বার্থডে লেখা আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গানটা চালা। এদের মধ্যে কি হচ্ছে? আরে দেখ না, ও কার্ডটা এখানে বাবু মোবাইল দাও, হাওয়া লাগে, হাওয়া লাগে, চলে মা ফুটে এই চাদর ঠিক করে পাতো, চাদর ঠিক করে পাতো, ছবিটা ভালো ফেরা ঠিক করে দাও, ঠিক করে দাও না, যা ও তুমি যা, বসে 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 আন্টি পাশে বসে লম্বা করে তুলবো না, এটা তুলবো। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ 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 আস্তে আস্তে দাদা ফোনের হাতে দাদাকে দিন, দাদাকে দিন। সুইট হার্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধরেছি। হ্যাঁ দাও দাও দাও, বাচ্চাগুলোকে দাও, সবাইকে দাও। এনে বাবু আন্টি দিচ্ছে, দেখি তো ব্যাপার। দারুণ দারুণ সারপ্রাইজ, আমার কাছে থেকে দারুণ সারপ্রাইজ। আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। কিচ্ছু করি, এটা শান্তি শান্তি ভেরি মাচ দাদা, সামথিং সামথিং। বাবু একটু এদিকে সরো, মার দিকে সরো। ভালো আছে সৃষ্টি, এটা আমি পছন্দ করেছি। ও ভিডিও কলে দেখেছে, ভালো হয়েছে এটা ছবি তুলো সৃষ্টি, ভালো হয়েছে সৃষ্টি। না না
গিফট র্যাপিংও হয়ে গেছে, আনবক্সিং হয়ে গেছে। যা এইটা আমার বাবু gift। সরে বাবু এইটা আমার, আমি কিন্তু র্যাপ পেপারটাকে নষ্ট করতে পারবো না, ওরে না আস্তে আস্তে খুলবি। ওই জন্য আমি আস্তে আস্তে খুলছি। সরে যা সরে যা সরে যা। একটা ভূতের বই ছাড়, খাবে। কি সুন্দর ঘোস্টে যে কোনো ভালো মুভি, এটা ফ্লাওয়ার ফাস্ট। দারুণ দারুণ আমার খুব পছন্দ, এগুলো ভালো লাগে সবাইকে। নিজের মানে দেখো, নিজের লোকেরা তো আমার তো কেউ নেই সেরকম, তো মানে আমাদের কেউ নেই, তো মানে আমাকে যে দাদা অর্পিতা এরকম ভাবে সেলিব্রেট করবে আমার কাছে আমরা ভাবতে দিদি শুনুন, আমি আমি বলছি মনে থেকে এটা করিনি, যখন আমরা জায়গায় যাব আরো সুন্দর করে করবো, এটা কিছুই করিনি। একটা বড় জায়গায় যাব, এটা সারপ্রাইজ রইলো, ব্লগে সারপ্রাইজ রইলো। আমরা সবাই নিজেরা ডিসকাশন করে নেব, তারপরে কোথায় যাব, তখন সেখানে গিয়ে সবাই মিলে সব কিছু করবো। ভীষণ সুন্দর, আর আমার আমি ভীষণ ভালোবাসি, মানে ঘরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসপত্র, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো সব আমি এই আমি পছন্দ করে ভিডিও কলে দেখিয়েছিস। খালি বসে বসে বলতে হ্যাঁ ওইটা নে আর ওইটা বাস। ওরা দুজনেই গেছে আনতে। বাবু দেখো এখন কেক কাটিং করে বাবু পারবোই না গো। দাও, এটা আন্টিকে দাও, আঙ্কেলকে দাও। এনা বাবা তুমি এখান থেকে নাও। বিবি নাও। আর তুমি কেটে দিচ্ছি। ছোট ছোট। বাবু খেয়ে ভালো করে হাত ধুয়ে নাও বাবা। আমরা এখন দেখছি ঘোস্ট মুভি। কাউকে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, দেখবে বলে খুলে রেখেছি। বিরিয়ানি রয়েছে, চাপ আর বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি প্যাকেট রয়েছে আর মিষ্টিগুলো রয়েছে, যেখানে মিষ্টি বিরিয়ানি, চাপ, চিকেন চাপ, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তুমি খাবে? দিদি আপনি ওখান থেকে নিন না দিদি, ওটা খান না। ওহো, ওটা খুলে দিন একটা। আচ্ছা একটা দিতে হবে। না একটা দুদিন আমার পারবো। দিদি ওখানে একটা দিতে হবে, একটা আমি দুটো নিতে বলছি একটা না, নষ্ট হবে না, একটা দিন। খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে বাড়ি, আমাদের ডিনার হয়ে গেছে। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম গিয়ে তো লাঞ্চ শেষ হয়ে গেছে, রাত্রিরে লাঞ্চ করি আমরা। মানে কি হয় বলো তো, কথা বলতে বলতে আমি উল্টো পাল্টা বলে ফেলি, এটা ঠিক নয় জানি, বাট কি বলতো, এত কাজ এত মাথায় এত কিছু মানে খেলাই, এত কিছু চাপ থাকে। পরের দিন স্কুল যাবে, পরের দিন ওই আছে, তারপরের দিন পড়া আছে, তারপরের দিন ওখানে যেতে হবে, ওষুধ খেতে হবে, নানা রকম কারণে। যাই হোক, আমাদের সবার হয় না, আমার হয় অন্তত এটা জানি। এবার যাদের হয় তারা যাই হোক এরকমই আমার মতনই হয় তাদের। যাই হোক আমাদের ডিনারটা শেষ হয়ে গেছে। এখনও আমার হাজবেন্ড ওই ঘরে বসে বসে শুনছে, মানে মোবাইলে কি শুনছে জানি না, নাটক না কি জানি না। ও মিঠুন চক্রবর্তীর খুব ফ্যান, আর আমি যেহেতু এই যুগের, আমার মিঠুন চক্রবর্তী, হ্যাঁ অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর থেকেও আমার যাকে ভালো লাগে সেটা হচ্ছে, আমার কথা বলতে দেয় না, না, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার দেবকে ভালো লাগে। আমি বলে দিলাম, দেবের মোটা ওল্ড ফ্যাশন, আমার দেবকে ভালো লাগে। আর এখনকার নায়ক হিসাবে তো সেভাবে কিরকম কেউ নেই সেরকম, দেব অঙ্কুশ এরাই আছে। আর অঙ্কুশ আমার ভালো লাগে, বেশি ছ্যাবলাম টাইপের পাঠ করে। আর এখন এত রাতে এইসব কথা বলতে ইচ্ছা করছে, তাও বলে দিলাম মানে আমার প্রিয় নায়ক হচ্ছে দেব বাংলায়। আর অ্যাক্টিং যদি ভালো করে বলতে চাও তাহলে আমি বলতে চাইবো যে
কী বলে জিৎ। তো জিৎ যিনি অভিনয় করেন উনি ভালো অ্যাক্টিং করেন, উনি অনেক বড়, কিন্তু দেবও বড় আবাতে, যদি তাও দেবকে আমার ভালো লাগে। আর যাকে ভালো লাগে সেটা হচ্ছে বলিউডের নায়ক, মানে বলিউডের হিরো, সেটা হচ্ছে রণবীর কাপুর আর দীপিকা পাদুকোন, এদেরকে ভালো লাগে, এদের বইগুলো আমার ভালো লাগে। আর শাহরুখ খান তো আছেই, কিং খান, শাহরুখ খানের ফ্যান এসআরকে। ইয়েস, শাহরুখ খানের অ্যাক্টিংগুলো আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর ভালো, হ্যাঁ ঋত্বিক রোশন, আমি বলতেই ভুলে গেছি। মেন হিরোর মধ্যে ঋত্বিক রোশন, এসআরকে আর হচ্ছে রণবীর কাপুর। ব্যাস, চলো আমি আমার বেস্ট হিরো, বেস্ট হিরোইন বলেও দিলাম। বাংলায় সেরকম বেস্ট হিরোইন নেই, আছে মানে অত আমার ভালো লাগে না, কিন্তু বলিউডে যেটা টলিউডে থেকে ভালো লাগে দীপিকা পাদুকোনকে আমার খুব ভালো লাগে, খুব কিউটি এবং খুব সুন্দর বিহেভিয়ারটা, এত সুন্দর। আমার মনে হয় সব কিছুই ওকেই মানায়, এরকম মনে হয়। সমস্ত রানীর পাঠ বলো, যাই বলো, মানে একটা ওই যে কি যেন বইটা দেখতে গেছিলাম আমরা, এতে স্টারবাক্সে গেলাম না, কোথায় যেন দেখতে গেলাম না, কোথায় যেন গেলাম দেখতে, ভুলে যাচ্ছি, আইনক্সে মনে হয়। আর বইটার নামটা কি, মুভিটা রানী পদ্মাবতী, স্টারে ছিল না? হ্যাঁ, স্টারে দেখতে গেছিলাম, জানো তো। তো ও মানে এত ভালো লেগেছিল না আমার বইটা দেখে, আমার লাস্ট পর্যন্ত চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, জানো তো। সবার বেরোনো কথা না, আমি করে তো দীপিকা পাদুকোন নিজেকে জড়িয়েছি না, সেইটা না, সবার বেরোনোর কথা মানে আমি না ওই জায়গাটায় চলে গেছি, মানে আমি ওই বই যে কোনো মুভি দেখতে দেখতে না আমি থিঙ্কিং করি যে আমি ওই জায়গাটায় চলে গেছি, আমি ওখানে থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এরকম। তো এই ব্যাপারটা আমার মধ্যে খুব আসে। তাই যখন আগে তো ছোটোবেলায় বেসিক্যালি হতো এটা, সত্যিকারে আমি কোনো মুভি দেখতাম না, তখন সত্যিকারের ওই মুভি ভেতরে ঢুকে যেতাম, আর আমি যখন কাঁদতাম পরে তখন মা বলে কিরে কাঁদছিস, রিয়েল নয়, এটা অ্যাক্টিং, বলে না, তাও কান্না করতাম, জানো তো। যাই হোক, তোমাদের মানে যেটা বললাম সেটা হচ্ছে যে নায়ক নায়িকা এইসব বলে দিলাম, হিরো হিরোইন, অ্যাক্ট্রেস, কোন অ্যাক্ট্রেস ভালো, কোন অ্যাক্ট্রেস খারাপ, মানে খারাপটা বলতে চাইছি না, ভালোটাই বললাম আর কি, ফেভারিট হিরো। ওকে, চলো আজকের মতন গুড নাইট। আর দেখতেই তো পেলে যে কি কারা এসেছিল, গেস্ট কারা ছিল, আর কাদের জন্য এত ঘর ধর পরিষ্কার করলাম। হ্যাঁ, রান্নাটা অবভিয়াসলি আমার করার কথা ছিল। আমি যখন আমার বরকে, মানে আমার হাজব্যান্ডকে ফর্দটা দিলাম বর্ষাবে পাঠিয়ে, পোলাও আর মাটন কষা আর একটা আইসক্রিমের একটা ডেজার্টের ফর্দ করেছিলাম, তো এত বড় হয়ে গেছে দেখে সে ভয় পেয়ে গেছে, বাবা এত বড় পদ্ম লেগেছে, ওটা পুজোর পদ্ম লেগেছে নাকি। আর তারপরে আমি হাসতে হাসতে আমি জানি ও এটা বলবে পুজোর পদ্ম, দুর্গা পুজোর পদ্ম লিখেছি। তো যাই হোক, লাস্ট পর্যন্ত বলে কি তোমাকে এত কিছু করতে হবে না ভাই, আমি সব নিয়ে আসছি, তুমি যা পদ্ম লিখেছো আমি মনে হচ্ছে অনেক কিছু তুমি করবে, তাহলে না এগুলো আমার লাগে দিতে রান্না করতে গেলে। বলছে কি না দরকার নেই, তার থেকে বরঞ্চ আমি কিনে নিয়ে আসছি। তা এরা তো বিরিয়ানি পাগল, আমার মেয়ে এবং ছেলে দুজনেই, তো ওই জন্য বিরিয়ানিটা নিয়ে এসছে, ওদের ফেভারিট বিরিয়ানি, বাট ওদের অতটা ফেভারিট নেই বাচ্চাগুলো, ওরা চিলি চিকেন ফ্রাইড রাইস আমার মতন ভালোবাসে, বাট ওর বাবা বলেছিল, বাট এরা তো রোজই প্রায় চিলি চিকেন ফ্রাইড রাইস খায়, বিরিয়ানিটা খুব কম খায়, একবার দাদু বাড়ির থেকে খেলো আর আজ এই সানডেতে হয়ে গেল। তো চলো দাদা, আগে স্যাটারডে দেখেছি, এই সানডেতে খেলো বিরিয়ানি, তো হয়ে গেছে। চলো দাদা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সি ইউ এগেইন টুমোরো, স্টে হ্যাপি অ্যান্ড এনজয় লাইফ, টাটা।